মরা লাগবো নি সারার মৌত আসেনি তে আল্লাহ না করছেন ওলা তামুতুন্না মরিও না আমি না করি আর মরিও না হইয়া আল্লাহ খোঁজা ইল্লা ওয়া আনতুম মুসলিমুন মরো না মরিয়া তোমাদের কোনো উপায় নাই দুনিয়াত কেউ অমর নাই সারাও তো মরা লাগব আল্লাহ কইয়া তোমরা বেনমাজি মরা মরিও না সুদ খাইয়া মরিও না ঘুষ খাইয়া মরিও না মদ খাইয়া মরিও না চুরি চামারি কৰি মরিও না বেপর্দা বেহায়া বনিয়া মরিও না বদ্দিন বরিয়া মরিও না নাফরমান বরিয়া মরিও না মরাটা বড় ভয়ঙ্কর মৌত হইব কবর জাহান্নাম বনব ময়দানে মাহশর জাহান্নামর হাজর হইব কিয়ামতর ময়দানের জন্য জাহান্নামর মালিক বনবাই তাই আমি তোমরারে মায়া করিয়া কইয়ার তোমরা কিতা করো আমারে ডরাও ডরানি লেখান ডরাও মরিও না মরো না মরিয়া উপায় নাই মরো কিন্তু মুসলমান হইয়া মরো নমাজ কায়েম কাহাকে বলে আমরা বেশিরভাগ মানুষের নমাজ পড়ি ম্যাক্সিমাম তো নমাজ পড়েও না আর যারা আমরা আপনার নমাজ আদায় করি তারা পড়ি নমাজ আমরা বানানি কায়েম করা জানি না মুসলমান নমাজ কায়েম নাই আর আল্লাহ কইছিল নবীজি ফরমাইছে সাল্লু কামা রাআইতুমুনি ইউসাল্লি নমাজ তুমি ডাইন ওলা পড়ো জেলা আমারে নমাজ পড়তে দেখছো একবার কও না সুবহানাল্লাহ আমরা নবীজি দেখছি নি কোনো মাতই না কেন দেখছি নি কিন্তু নবীর তাকি লইয়া সিলসিলায় নমাজ আপনার সাহাবা তাবিঈন তবে তাবিঈন তাকিল মারি মারি আলিমকল পর্যন্ত আইয়া আমরা কেন আইসেনি না জেলা নবীজি কইছেন এটা আমরা দেখা লাগাই আমরা বিশ্বাস করছি না নি হ্যাঁ আমার আল্লাহ রসুলে ফরমাইছে উবুদুল্লাহ কাআন্নাকা তারাক ফাইন লাম তাকুন তারাক ফাইন্নাহু ইয়ারাক তুমি যেন ওলা নমাজ পড়ো ওলা ইবাদত করো যেন মনে করো আল্লাহরে তোমরা দেখলাই যদি মনে করো মৌলারে দেখলাই না তাহলে মনে করিও আল্লাহ তোমারে দেখরা একদিন আমরা নমাজও মনে কইতা মনে আর না আমরা তো নমাজও খালি খামাই আর কত জলদি ভিড়িয়া চুমুকাত গিয়া সার উঠলে বইয়া গপ করতাম আর দোকানও বেড়ি খাইতাম ও চিন্তা লইয়া ব্যস্ত আমার আল্লাহ যাওয়া আকিমিস সালার বিভিন্ন তফসির আছে এর মধ্যে এক তফসির হইল 100% মুসলমান তোমরা নামাজি বনে যাও আজ মুসলমান একবার চিন্তা লাগাও আমরার পরিবেশ বেনমাজির কোনো সীমা নাই ম্যাক্সিমাম মানুষ বেনমাজি যুবকসকল বেনমাজি মহিলা বেনমাজি পুরুষ বেনমাজি কিশোর বেনমাজি আজ কি অবস্থা দেখা দিছে কোন মুসলমান এই কথার ওয়াজ জানে না মুসলমানের 1 নম্বর কাম নামাজ হাজার ওয়াজ উনার বাদে নামাজ 2 রাকাত তার লাগি পড়া সম্ভব নাই তার পিছনে কি কারণ সে তোমারে বাধা প্রদান করে 1 নম্বর বাধা প্রদান করনে वाला তোমার নফস 2 নম্বর তোমার করে দুশমন আছে শয়তান 3 নম্বর করে দুশমন আছে পরিবেশ 4 নম্বর দুশমন তোমার খাসলত এই 4 দুশমনে তোমার ঈমান দেওয়ালা আচ্ছন্ন করছে রে ভাই ঈমান জিরোর কোটাত গেছে নফস তোমার মোটা হইছে ঈমান তোমার হিটা হইছে যার কারণে 24 ঘন্টা দোকানের ডিউটি তোমার বুঝো হয় ঈমানের ডিউটি 2 রাকাত নামাজ তোমার বুঝায় না রে ভাই কিন্তু এখানে জমাইল মাত নবীজি ফরমাইলা বেনমাজি কোনো মানুষ মারা যায় আর সারা দুনিয়া আলাই খালি দোয়া করো খবর তোয়ার বাদে তার কবরিকান আল্লাহ জাহান্নামর আগুন জ্বালাইয়া দিবা একবার কই না নাউজুবিল্লাহ তোরা জোরে কইতাম না নাউজুবিল্লাহ এর অর্থ হইল আল্লাহ এই জাহান্নামর আগুন থেকে আমরা হেফাজত করো কোয়া এই দুয়ার দরকার আছে না নি সারার তো সারা একলগে আরো একবার হোক নাউজুবিল্লাহ এই কথাটার উপরে ইয়াকিন হয়নি মাতুন না বিশ্বাস হয়নি তাহলে আপনার ছেলে বেনমাজি ব্যাপারে কিতা চিন্তাধারা নিছো আপনার ছেলে নমাজ পড়ে না কিতা চিন্তাধারা নিছো কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি আল্লাহ রাসূলে ফরমাইছে প্রত্যেক মানুষ তোমরা জিম্মাদার রাখাল তোমার জিম্মাদারি সম্পর্কে কিয়ামতের ময়দানে প্রশ্ন করা হইব আল্লাহ জিগাইবা তোমার ছেলে বেমার হইলে তুমি তো বুঝবাইছো বেলুর লইয়া যাইতাই তোমার ছেলের গোয়াটি লইয়া যাইতাই মেডিকেল লইয়া যাইতাই তোমার ছেলের ইমানের মধ্যে গোলবাটার স্টোন হয়েছিল যার কারণে তোমার ছেলে নমাজ পড়ছে না এই ব্যাপারে তুমি কিতা চিন্তাধারা নিসলাই আমার আল্লাহ তো কইছে কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো তোমরা আকালডে বাঁচাও
আরে বাবা তোমার ছেলে ইগো কি তোমার আকাল নাই? একবার আল্লাহ রসুলে ফরমাইছেন মা মিন কওমিন ইয়ামালু ফীহিম বিল মাআসি ইয়াকদিরুনা আলা আন ইউগাইয়িরু আলাইহি ওয়া লা ইউগাইয়িরুনা ইল্লা আসাবাহুমুল্লাহু ক্বাবলা আন ইয়ামুতু। আমার আল্লাহ রসুলে ফরমাইলা কোনো গোষ্ঠীর মধ্যে, কোনো এলাকার মধ্যে, কোনো গুরুর মধ্যে, কোনো কৌমের মধ্যে, কোনো মহল্লার মধ্যে যে সময় মানুষে গুনার কাম আরম্ভ করে দিলায় আর এই মানুষগুলোর শক্তি আছে তারা গুণা তাকে বাঁচাইত, এরপরেও যদি তারা সেই শক্তি প্রয়োগ করতো নাই, তারা যদি সেই চিন্তাধারা নিত নাই, সেই মেঘনত আগ বাড়িত নাই, তাহলে আল্লাহ কইরা আল্লাহ রসুলে ফরমাই যাইল্লা আসাবাহুমুল্লাহ ক্বাবলা আন ইয়ামুতু। এরা উভয় বুড়ো দিনদার আর বদ্দিন সারা মরবার আগে আল্লাহ তারার উপরে আল্লাহর গজব নাজিল করব। মুসলমান একবার কই না নাউযুবিল্লাহ। গজব আমরা চলের আমরা বুঝাইয়ার না, গজব আমরা চলের আমরা বুঝাইয়ার না। সবচেয়ে বড় গজব হইল জমিন থাকি বর্তমানে ইলিম উঠা আরম্ভ হয়েছে। আমরা দেখি আর আলিম যাইন মতরা আইনা রাইতিরা না, আমরা দেখি আর মদরসা হল স্কুল বনছে না মাতই না, আর বেশ দিন নাই মসজিদে তো ইমামও হইতায় নাই। আর আল্লাহর কসম জমিনে যে সময় আলিম থাকতো নাই, কোনো শক্তি আছে নি ইসলাম রাখতো মাতই নাকি? কোনো মিনিস্টার, কোনো মন্ত্রী আর কোনো আপনার জেনারেল শিক্ষিত ভাই রাখি লিবেন। এই ইলিম আল্লাহ পাকে আলিম তো চইছে নেন, আজ আমরা লইতাম বুধ ভাইয়ার না। যার কারণে আমরা মসজিদ হামলার আমার ভাইয়ান প্রস্তুতি বনে যাও, দুনিয়ার কোনো শক্তি তোমার ফিট বাঁচাইতে পারছো নাই। একমাত্র আল্লাহ কইছে ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। ইমানদার তোমার সাহায্য কর্ম যদি তোমার ইমানের মতো হয়ে যায়, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ এখন তোমার কোনো চিন্তার প্রয়োজন নাই, তোমার কোনো তো ডর ভয় ভীতি কিচ্ছু নাই। দুনিয়া আখিরাতে তুমি সফল কামাইবাই, দুনিয়া আখিরাতে তুমি ইজ্জতের মালিক বনবাই, কিন্তু শর্ত হইল তুমি পরিপূর্ণ ইমানদার হইতে লাগবে। মুসলমান আমরা নমাজ না পড়িয়া ইমান ঠিক আছে হয়, আসেন না নাই? আসেন না নাই? সুদ খাইয়া ইমান ঠিক আছে, ঘুষ খাইয়া ইমান ঠিক আছে, কিন্তু সারার বাদে মৌত আসেনি না নাই? আরে মাতন্য আসেনি না নাই? আল্লাহ তো কইছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ এত সুন্দর করে ডাক দিতা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ কইন আমার বিশ্বাসী মায়ার বান্দারা, আমি আল্লাহ তোমরা কইয়ার তোমরা ইত্তাকুল্লাহ, আমি আল্লাহরে তোমরা ডরাও হাক্কা তুকাতিহি, যেভাবে ডরাইবার উপযুক্ত হক আছে ওলা ডরাও। এর অর্থ কিটা? আল্লাহ কইয়া যে জোরে যে ভয়ে যে ডরে তোমার আল্লাহর নাফরমানি থাকি বাঁচায়, আল্লাহর বিধানও খাড়া করিলাই, ঔষার ডর তুমি ডরাও। ওয়ালা তামুতুন্না, তুমি তাই মরিও না, আল্লাহ না খতরা তোমরা মরিও না। আমরা মরা লাগবো না? তোরা জোরে মাতই না? খররগুলো বুঝাদার না মরলে হইব, মরা লাগবো নি? সারার মৌত আসেনি? তে আল্লাহ না করছেন ওয়ালা তামুতুন্না, মরিও না, মরিও না, আমি না করি আর মরিও না। হইয়া আল্লাহ কইয়া ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মরো না মরিয়া তোমাদের কোনো উপায় নাই। দুনিয়াত কেউ অমর নাই, সারাও তো মরা লাগব। আল্লাহ কইয়া তোমরা বেনমাজি মরা মরিও না, সুদ খাইয়া মরিও না, ঘুষ খাইয়া মরিও না, মদ খাইয়া মরিও না, চুরি সবারি করি মরিও না, বেপর্দা বেহায়া বনিয়া মরিও না, বদ্দিন বরিয়া মরিও না, নাফরমান বরিয়া মরিও না। মরাটা বড় ভয়ঙ্কর মৌত হইব, কবর জাহান্নাম বনব, ময়দানে মাহশর জাহান্নামের হাজর হইব, কিয়ামতের ময়দানের জন্য জাহান্নামের মালিক বনবাই। তাই আমি তোমরা মায়া করিয়া কইয়ার তোমরা কিতা করো আমারে ডরাও, ডরানি লেখান ডরাও, মরিও না, মরো না মরিয়া উপায় নাই, মরো কিন্তু মুসলমান হইয়া মরো। এখন মুসলমানের ভিতরে যদি নমাজ পড়ে না, ইসলামও হামাইতে পারছেন? মুসলমানের মৌত হইল নি? হইছে নি? সুদ খাইলে মুসলমানের মৌত হইল নি?
হইছে না। কিন্তু এটা সারা বেমার আমার মাঝে আসেনি না নাই? গড়ে বেশ আছে, গড়ে অন্যতা কি বেশ হয়ে গেছে, বা ঠিক আছেন? কারণ দেখো দুনিয়ার যত গান্দা প্ল্যাটফর্ম, বড় দুঃখ লাগে এবং লজ্জা লাগে মাটিতে। আমরা ড্রেনটাকে তুলিয়া নবী দিয়ে ড্রেনটাকে তুলিয়া দিনী রৌড উঠাইয়া গেছিলা, আমরা এখন ড্রেইনের একদম নিচর গাড়াত গিয়া পড়ছি। আমরা ম্যাক্সিমাম যুবক যুবতী মহিলার কাছে দিন নাই, 24 ঘন্টা গান্দামির মধ্যে, 24টা ঘন্টার মধ্যে আমরা গুমখানি বাদে বাকি সময়টা মহিলা পুরুষ, যারা যুবক যুবতী কিশোর কিশোরী, যারা আমরা ভবিষ্যৎ প্রজন্ম, যারা উপরে আমরা ভবিষ্যৎ ইসলামের ধর্মদার দে ভাই, তারা কিন্তু ইসলাম থেকে বহির্ভূত হয়েছে। তারা ওয়েস্টার্ন কান্ট্রির আধুনিকতার নামে নির্লজ্জতার দিকে আগুয়াইছে, বেহায়াপনার দিকে আগুয়াইছে, বেপর্দা বেহায়ামের দিকে আগুয়াইছে। নেটের মধ্যে তারা ঢুকি গেছে গিয়া যুবক যুবতী হলে তারা রুহ ইমান তৈবার জায়গা বরবাদ করে লইছে মুসলমান। যার কারণে হাজার কেহনি এক না শুনিয়ে দেখা দিছে। আস্তারাই তো আজ যদি করো নমাজ পড়াইতে হারতে না, হ্যাঁ সারাদিন আপনার বাড়িতে কাম করবো। আপনি যদি কইন আও ভাই সাহেব 2 রাকাত নমাজ পড়ি লাও, কইব ভাই সাহেব কাপড় বলা নাই, কয়নি তোরা মাত্রই না, কয়নি। আসলে কাপড়ের কোনো কথাও নাই, তার দিল বেলা নাই, তার নিয়ত বেলা নাই, তার দিল বেলা নাই। এই দিলটা নষ্ট হয়ে কিনা তাও আমরা বুঝি না। আর আল্লাহ রসুলে ফরমায় ইন্না ফিল জাসাদে মুযগা, প্রত্যেক মানুষের ভিতরে এক পিস মাংস আমার আল্লাহ দিছে রে ভাই। জেলা আপনার আমার তো মোবাইল আছে, এই মোবাইলগুলো আপনি 50,000 টাকা দিয়ে লইলাই, তার ভিতরে ছোট্ট একটা বস্তু আছে সিম কার্ড। যদি সিম অগুত রিচার্জ করো না, এই মোবাইলের কোনো ফাংশন নাই, আসেনি? এখানে লাখ টাকা দিলেও যদি আর সিমও রিচার্জ থাকে না, দেখা পাইবনি। আর সিম যদি নষ্ট হয়ে যায়, কোনো কানেকশন হইবেনি। তাইলে দেখা গেল মোবাইল থাকি সিমর দাম বেশ নাইনি। তো আল্লাহ পাকে ফরমায় যায় ইন্না ফিল জাসাদে মুযগা, খান বরিয়া কোনো মুসলমান আল্লাহ রসুলে ফরমায় যায় ইন্না ফিল জাসাদে মুযগা, প্রত্যেক মানুষের ভিতরে এক পিস মাংস আল্লাহ দিছে, একটা সিম দিছে। নবী যে কয় ইজা সালুহাত, যদি তোমার সিমর রিচার্জ থাকবো, সালুহাল জাসাদু কুল্লুহু, এই সিম যদি সিম যদি তোমার আস্থা ঠিক থাকে, পুরা মোবাইলের পুরা বডির ফাংশন ঠিক থাকবো। ওয়াইজা ফাসাদাত, যদি সিম নষ্ট করবায়, ফাসাদাল জাসাদু কুল্লুহু, তাইলে আস্থাটা শরীর তোমার বরবাদ হইব। হইয়া নবী যে কজরা আলা, সাবধান সাবধান সাবধান, হুশিয়ার হুশিয়ার থাকো তুমি তাই। আল্লাহ কজরা নবী ফরমাইতা আলা ওয়াহিয়াল কলব, সেই সিমর নাম হইল তোমার কলব। কলব আরবি শব্দ, তার অর্থ হইল পরিবর্তনশীল বস্তু, যেটা সেকেন্ডের ভিতরে পরিবর্তন হইতে পারে। গান বাজনার দিকে দাবিত করবায়, তোমার কলবখান আঙ্গজঙ্গারাচ্ছন্ন হইব। তুমি গান বাজনা খের তামসা নাচ রঙ্গে দিয়ে তোমার কলব নিয়ে ঢুকাইবাই। এই কলবে নমাজ গছিত নাই, এই কলবে ইমান গছিত নাই, এই কলবে আল্লাহর বিধান মানছ নাই, আল্লাহর দিন সমঝিত নাই। আর যদি কলবরে তুমি শুদ্ধ করবাই, আল্লাহর বিধানের দিকে নিবাই, তোমার জান্নাতের দিকে লইয়া যাইব। আর যদি তোমরা নাফরমানের দিকে নিবাই, জাহান্নামের দিকে লইয়া যাইব মুসলমান। একটা এখন দিল ঠিক থাকলে সব ঠিক, এবার কোন নাউযুবিল্লাহ। হ্যাঁ, দিল আবার ঠিক থাকবো কিলা? গান বাজনা নাচ রং খের তামসা বেনমাজিগিরি সুদ ঘুষ মদ গাঞ্জা জুয়া, ওটা সারা যদি আসর দিল পড়ে, দিল ঠিক থাকবো নি? দিল ঠিক থাকবো নি? এই বর্তমানের বেমারটাও দেখা দিছে। তোমরা জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ, গরম ভরি আনতে থাকো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ, ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই দিল ঠিক থাকবার লাগিয়া ইয়াকিন ইখলাসের সহিত ডেইলি অন্ততপক্ষে কয়েকবার আল্লাহর জিকির করিও, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীজি ফরমায় তাদ্দিদু ঈমানাকুম, তোমার তান ঈমানের ময়লা পরিষ্কার করো। সাহাবায়ে কেরামে কোন কিলা কাইফা নুজাদ্দিদু ঈমানানা ইয়া রাসূলুল্লাহ, ওগো নবী আমরা ঈমান দেখিলা পরিষ্কার করতাম। নবীজি কইয়া দিতা কালা আকসিরু, তুমি জানি বেশি বেশি করে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একবার পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা ইমান ওখান দুয়ার বাল লাগিয়া ও নিয়তে বলে আল্লাহ আমার ইমানও জঙ্গার লাগছে। নবীজিয়ে কইছেন কলমার জিকির করলে জঙ্গার ছুটে। রোজানা রুটিন বানাইয়া আমরা আল্লাহর জিকির করবো ইনশাআল্লাহ। করবাই তো ইনশাআল্লাহ। আল্লাহর কসম নবীজি ফরমাইছেন জান জিব্বা ওখান আল্লাহর জিকিরে তরুতাজা থাকবো, অর্থাৎ আর্থে বইতে সবসময় আল্লাহ আল্লাহর জিকির করবো। ও আল্লাহর বন্দা কাল কিয়ামতের ময়দানও হাসি হাসি জন্নত যাইব। আর আবার কইতে পারি সুবহানাল্লাহ। আমরা জন্নত তো লালসু নাই। মরা কারে কয়, কবর কারে কয়, আসর কারে কয়, জিকাও না, কিচ্ছু কইতে পারতো না। কিন্তু মৌত আসেনি না নাই? মৌত আসেনি না নাই?